ওয়াসকুরুনি নামুন চন্নি মুরব্বী সাহেব তো বালা গুঞ্জন ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাইহি এই সাহাবিনী না তো তাই যেন দাঁত ভাঙ্গিসলানি 32টা দাঁত খেনে ভাঙ্গিছিল নবীর মহব্বতে তাই হইলে কোরআন শরীফ হাদিস শরীফ দ্বারা নিজের অঙ্গ নিজে বাঙ্গা হইল হারাম। নিজে নিজের অঙ্গ খাটা নিজে নিজের অঙ্গ বাঙ্গা বা নিজের অঙ্গরে কিতা করা অঙ্গ হানি করা কিতা নিষেধ। তাই যেন করলাম একটা একটা করে 32টা দাঁত ভাঙ্গিল্লা কোন দিন যেই দিন তাই কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানাত আসলা কিন্তু আল্লাহ রসুল্লাহকে সাক্ষাৎ হয়েছে না খেনে বলে তাই যাইবা করিয়া তার মা আসলা বৃদ্ধ আর তার মার একবার সেবা যত্নকারী ছেলে। এখন তাই আল্লাহর হাবিবের খেদমতে গেলে তার মার অসুবিধা হইব, মার পেশাব পায়খানা নিজে দরিয়া নেওয়া লাগে, খাওয়ানি লাগে। এক কথায় এক মুহূর্তের লগে তাই হরিয়া গেলে কি তার মার কষ্ট হইব। মার কষ্ট না হওয়ার লাগি তার মনেও নাইল যে মার জীবদ্দশায় আমি বারণী সম্ভব নয়, মা মারা যাওয়ার পরে আমি কিতা করবো আল্লাহ রসুলের খেদমতে যাইমু। কিন্তু এর আগে আল্লাহর হাবিব কিতই গেছেন বিদায় গেছেন তাই দেখছেন না। কিন্তু যেই দিন শুনছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার ওহুদের ময়দানে গান্ডান শহীদ হচ্ছেন। গান্ডান বলছে দাঁত কিন্তু হয়েছে শহীদ হয়েছে না ওহুদের ময়দানও কাফির হলে আল্লাহর হাবিব রে এমনভাবে ভত্তর মারা আরম্ভ করছে। আল্লাহর হাবিব ডান্ডান মুবারক শহীদ হয়ে গেছে। খেয়ে কইছেন একটা বা খেয়ে কইছেন 2টা ডান্ডান ভিতরে গেছে বাইন গেছে শহীদ হয়ে গেছে। তাই শুনছেন দূর জ্যেষ্ঠ নেই হ্যাঁ শুনছেন যে আল্লাহর হাবিব ডান্ডান শহীদ হয়ে গেছে। এখন পয়লা তাই একটা দাঁত ভাঙ্গিছেন। কোন দাঁত আল্লাহর হাবিবর ভাঙ্গিছে এটা তো জানা না, খালি দাঁত ভাঙ্গিছে শুনছেন। তাই প্রথমে একটা দাঁত ভাঙ্গিছেন যে আল্লাহর হাবিবর ডান্ডান মুবারক শহীদ হয়েছে, আমার দাঁত রাখি আর লাভ খিতা। তখন একটা দাঁত ভাঙ্গার পরে মনে হয়েছে মনে হয় ইগু নাই হগু মনে হয় ভাঙ্গিছে, তখন হগু ভাঙ্গিছেন। এইভাবে মনে হয়েছে ইগু নাই মনে হয় এইভাবে 32টা দাঁত ভাঙ্গিলেছেন। কিন্তু ভাঙ্গার পরে কেউ ফতোয়া দিয়েছেন আজ পর্যন্ত কেউ ফতোয়া দিয়েছেন নি বলে তাই বাদ কাম করছেন, কোরআন হাদিস বিরোধী কাম করছেন নি বলে না খেনে করছেন নবীর মহব্বতে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই খবর পাইছেন, যার কারণে আল্লাহর হাবিব ইন্তেকালের আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমাইলা, ও আলী ও উমর আমার একজন আশিক এই আমার মহব্বত করিয়া তার 32টা দাঁত ভাঙ্গি ফেলাই দিছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মহব্বত করার কারণে বদলা শুরু আমার ওই জুব্বা তান গা মুবারক শরীর মুবারক জুব্বা দিয়া ফরমাইলা ওগু তান কাছে পৌঁছাই দিও সুবহানাল্লাহ। এরপরে আস্তে আস্তে খবর লইছেন, লইয়া আস্তে আস্তে যখন পাহাড় জঙ্গলের ভিতরে তাই আইসেন আওয়ার পরে পরিচয় দিছেন। পরিচয় দিয়া ফরমাইছেন এই জুব্বা ও জুব্বা মুবারক আল্লাহর হাবিবর জুব্বা মুবারক আপনারে দিছেন। আর হুজুরে ফরমাইছেন ও আলী ও উমর তুমি তাই না আমার ওয়াসকুরুনে কই আমার উম্মত হল লাগি দোয়া করতা। সুবহানাল্লাহ। কি জাত আল্লাহওয়ালা মানুষ হুজুরে দোয়া সেইরা কার গেছে তাই না উম্মতর গেছে। এই উম্মত নানি ওয়াসকুরুনে কই আমার উম্মত হল লাগি তাই দোয়া করতা। তো যাই হোক তাই লইয়া আইয়া জুব্বা মুবারক দিয়া ফরমাইলা যে আল্লাহর হাবিবে ফরমাইছেন আন উম্মত হল লাগি দোয়া করতা। তো দোয়া করলা দেখছেন মহব্বত প্রকাশ নানি ডান শহীদ করলা। এখন কোনো ফতোয়া দেওয়া যাইব নি বলে না যাই দিয়েছে না ফতোয়া কেউ দিবানি। যারা ওই যেন ঈদে মিলাদুন্নবী বা ইতাম বেদাত করেন তারাও ই আলোচনা করছেন। এই আলোচনা তারার মুক্ত না আমি বইবার শুনছি যে ওয়াজ করিনি আলোচনা।